ফের যুদ্ধের দামামা। এবার দামাস্কাসে সিরিয়ার সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা ইসরায়েলের। সিরিয়ার দামাস্কাসে বড় সড়ো হামলা চালালো ইসরায়েল। সিরিয়ার সেনাবাহিনীর সদর দপ্তরের মূল এন্ট্রি পয়েন্টে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেল আবিব। ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খাতুনে বাড়ল গ্রেফতারের সংখ্যা। মূল শুটার সন্দেহে ধৃত জাকির গাজী। সবজি বিক্রেতা জাকির গাজীকে নারায়ণপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার রিজাউল মোল্লা নামে আরও এক। পানাপুকুর এলাকা থেকে রিজাউলকে গ্রেফতার করা হয়। মামলায় মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। খেজুরিতে জোড়া মৃত্যুর ময়নাতদন্ত নিয়ে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা খুনের অভিযোগ শুভেন্দু অধিকারীর। তার মিছিলের পাল্টা তৃণমূলের সভা। পুলিশের বিরুদ্ধে ময়নাতদন্তের রিপোর্ট প্রভাবিত করার অভিযোগে সরব বিরোধী দলনেতা। বিজেপি নোংরা রাজনীতি করছে, পাল্টা অভিযোগ তৃণমূলের। মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগে ছাড়পত্র। 15 বছর পর গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র দেওয়া হলো। নিয়োগের ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। 21 দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ। 292 শূন্য পদে নিয়োগ জট কাটল। সাইবার ক্রাইম চক্রের পর্দাফাশ করল বসিরহাট সাইবার ক্রাইম থানার পুলিশ। ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার হয়েছে 3 জন। সম্প্রতি বসিরহাটের বিভিন্ন এলাকা থেকে অনলাইন প্রতারণার অভিযোগ আসে বসিরহাট থানায়। প্রলোভন দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা গায়েব করার অভিযোগ আসছিল। ঝাড়খণ্ডে জামতারা থেকে 3 দুষ্কৃতী গ্রেপ্তার। সীমান্তে গয়না পাচার রুখল বিএসএফ। স্বরূপনগরের ভারত বাংলাদেশ সীমান্তে মোটর বাইকের টিউবের মধ্যে 16 কিলো রূপার গয়না উদ্ধার। গ্রেপ্তার এক পাচারকারী। স্বরূপনগর থানার হাকিমপুর থেকে ধৃত পাচারকারী শাহাবুদ্দিন গাজী। স্থানীয় সূত্রে খবর, বাইক নিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার সময় তাকে আটকায় বিএসএফের জওয়ানরা। গ্রামে শপিং মলে এক্সপায়ারি ডেট উত্তীর্ণ সামগ্রী বিক্রির অভিযোগ। শিশু খাদ্য থেকে শুরু করে সকল দ্রব্যই মেয়াদ উত্তীর্ণ বলে অভিযোগ। জলপাইগুড়ি ব্লকের ছোবারহাট সংলগ্ন এলাকায় এক শপিং মলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠেছে। আর মঙ্গলবার এই ছবি ধরা পড়েছে জি 24 ঘন্টার ক্যামেরায়। চিকিৎসা করাতে এসে ব্যান্ডেল থেকে নিখোঁজ বাংলাদেশি তরুণ। যুবকের নাম নিলয় সাহা। বাংলাদেশের শরীয়তপুর জেলার গঙ্গানগর গ্রামের বাসিন্দা নিলয়। ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্চ সেন্টারে চিকিৎসা করাতে আসেন ওই তরুণ। দিদির সঙ্গে গোপীনাথপুর ঠাকুর বাড়িতে যাওয়ার পরেই হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের তরফে ব্যান্ডেল জিআরপি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।